নমস্কার বন্ধুরা, জিকে দর্পণ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2026-এর প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার সলভ করা হয়েছে এবং বিশেষত জেনারেল অ্যাওয়ারনেস, ইতিহাস, ভূগোল এবং সংবিধান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো সলভ করা হয়েছে। সংবিধান থেকে যে প্রশ্নটি প্রথমে পড়েছে, ভারতের রাজ্যসভার সেক্রেটারি জেনারেল কে কে নিয়োগ করেন? অপশান এ ভারতের প্রধানমন্ত্রী, অপশান বি ভারতের রাষ্ট্রপতি, অপশান সি লোকসভার স্পিকার, অপশান ডি রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি রাজ্যসভার সেক্রেটারি জেনারেল নিয়োগ করে থাকেন। ব্যাখ্যা হলো যে রাজ্যসভার যে চেয়ারম্যান, যিনি ভারতের উপরাষ্ট্রপতি, তিনি রাজ্যসভার যে সচিবালয়, যে প্রশাসনিক যে প্রধান বা সেক্রেটারি জেনারেলকে নিয়োগ করে থাকেন। ভারতীয় সংবিধানে মৌলিক যে অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশান এ যুক্তরাজ্য, অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান সি কানাডা, অপশান ডি আয়ারল্যান্ড। সঠিক উত্তরটি হলো অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। এই প্রশ্নটি আমার মূল ভিডিওতে সংবিধান থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, গুরুত্বপূর্ণ টপিক, সেখানে এই প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, আমার মূল ভিডিওতে দেখে নেবেন। এক্সপ্লেনেশন। ভারতীয় সংবিধানের পার্ট 3-তে ধারা 12 থেকে 35 ধারায় মৌলিক অধিকারের যে ধারণাটি আমেরিকার বিল অফ রাইটস থেকে অনুপ্রাণিত হয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কত নম্বর সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? অপশান এ 42তম সংশোধনী, অপশান বি 44তম সংশোধনী, অপশান সি 73তম সংশোধনী, অপশান ডি 86তম সংশোধনী। সঠিক উত্তর হলো 73তম সংশোধনী। এই প্রশ্নটিও আমার মূল ভিডিওতে পেয়ে যাবেন, বিস্তারিতভাবে বলা হয়েছে। এক্সপ্লেনেশন। 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত রাজ ব্যবস্থা সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1857, অপশান বি 1885, অপশান সি 1905, অপশান ডি 1920 সালে। সঠিক উত্তর হল অপশান বি 1885 সালে। এক্সপ্লেনেশন। 1885 সালের 28 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ইম্পর্ট্যান্ট হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি এই সভার প্রথম সভাপতি ছিলেন, আর অক্টাভিয়ান হিউম ইনি কংগ্রেস প্রতিষ্ঠিত করেন 1885 সালে 28 ডিসেম্বর। নোট করে নাও। প্রথম পানিপথের যুদ্ধ 1526 বাবর এবং কার মধ্যে হয়েছিল? অপশান এ রানা সাঙ্গ, অপশান বি শের শাহ সুরি, অপশান সি হেমু, অপশান ডি ইব্রাহিম লোদি। সঠিক উত্তর হলো ইব্রাহিম লোদি। এক্সপ্লেনেশন। এই যুদ্ধে অর্থাৎ পানিপথের যুদ্ধে বাবর লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। সিন্ধু সভ্যতার প্রধান বন্দর শহর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার সময় প্রধান বন্দর শহর কোনটি ছিল? অপশান এ হরপ্পা, অপশান বি মহেঞ্জোদাড়ো, অপশান সি লোথাল, অপশান ডি কালীবঙ্গান। সঠিক উত্তর হল অপশান সি লোথান। এক্সপ্লেনেশন। লোথাল বর্তমানে এখন গুজরাটে অবস্থিত, কিন্তু সিন্ধু যখন সভ্যতা ছিল সেই সভ্যতার সময় কৃত্রিম পোতাশ্রয় বা বন্দর শহর হিসাবে পরিচিত ছিল এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিতি ছিল। কোন নদীকে বিহারের দুঃখ বা সরো অফ বিহার বলা হয়? অপশান এ দামোদর নদী, অপশান বি কোসি নদী, অপশান সি গণ্ডক নদী, অপশান ডি সোন নদী। তোমাদেরকে বলা হয় বাংলার দুঃখ, মানে তোমাদেরকে একটা জানিয়ে রাখি, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। এই দামোদর নদীকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়ে থাকে। তাহলে বাকি তিনটা অপশানের মধ্যে হবে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়?
তাহলে এখানে সঠিক উত্তর হলো কোসি নদী। এই কোসি নদীটা হলো বিহারের দুঃখ, অর্থাৎ সরব বিহার বলা হয়ে থাকে কোসি নদীকে। এক্সপ্লেনেশন: কোসি নদী প্রতি বছর উত্তাল বিহারে ভয়াবহ বন্যা সৃষ্টি করে এবং তার গতিপথ পরিবর্তন করে, তাই একে বিহারের দুঃখ বলে। আর দামোদর নদীকেও বাংলার দুঃখ বলা হয়। তোমাদের সামনে বলা হলো যে দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও পরীক্ষাতে আসে। শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের মূল কারণ কি? অপশান এ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, অপশান বি উত্তর পূর্ব মৌসুমি বায়ু, অপশান সি পশ্চিমী ঝঞ্ঝা, অপশান ডি স্থানীয় ঘূর্ণিঝড়। সঠিক উত্তর হলো পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স। এক্সপ্লেনেশন: ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা হালকা নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি সংলগ্ন এলাকায় বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত হয়।